আমরা যারা মেয়ে মানুষ তাদের কিন্তু সংসারের জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে হয়। মানে হচ্ছে এক কথায় সব কাজই ঘরের করতে হয়। বাজার থেকে শুরু করে বাচ্চা কাচ্চা, স্কুল কলেজ যত যাই বলেন সব কিছু একার হাতেই সামলাতে হয়। তাই মাঝে মাঝে ভাবি আমাদের 2 হাত না হয়ে 10 হাত হলে কিন্তু খুবই ভালো হতো। তো যাই হোক, এই যে আজকে সকালবেলায় বাজার করে নিয়ে আসছি। তো বাজার করে নিয়ে আসার পরেই সব কিছু একে একে বাজার থেকে বের করে নিচ্ছিলাম। আজকে এনেছি পাট শাক। পাট শাকগুলো এত সুন্দর ছিল, তো পাট শাক নিয়ে আসলাম দেখে। আর এই লাউটা নিয়ে আসছি। আর সবচেয়ে অবাক হচ্ছে পেঁয়াজের দাম হয়ে গেছে 80 টাকা কেজি। তো জানি না ভবিষ্যতে আর কি হবে। তো আজকে টুকটাক এইসব বাজারই করেছি হালকা পাতলা, যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ রান্না হবে সব কিছু। তো সকাল সকালেই আমি রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। কারণ যেইভাবে গরম পড়তেছে, একটু বেশি দুপুরের দিকে হয়ে গেলে তখন বেশি গরম লাগে রান্না করতে, কিন্তু তখন অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই নিজেদের আরামের কথা নিজেদের ভাবতে হবে, আমাদের আরামের কথা কিন্তু কেউ ভেবে দিবে না। তো সেটা ভেবেই ভাবলাম সকাল সকাল রান্নাটা শেষ করি, তাহলে গরমে আর কষ্ট করতে হবে না, যেহেতু রান্না করতেই হবে। তো আজকে রান্না করব এই পাট শাক দিয়ে মটর ডাল দিয়ে ঝোল শাক। আর আজকে ভেবেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো শাকটা তো দেখলেনই, এভাবে আমি বেছে নিয়েছি সুন্দর করে। তারপর কড়াইয়ের মধ্যে কালো জিরা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে, কাঁচা মরিচও দিয়েছি সাথে। এই যে দিয়ে দিলাম শাকগুলো। তো শাকগুলো কিন্তু আমি কাটিনি, জাস্ট হাত দিয়ে বেছে নিয়েছি। আর শাকগুলো কিন্তু এরকম লম্বা লম্বাই থাকবে। তো লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। তারপরে আমি পরে দেখাচ্ছি আর কি। আর এই ফাঁকে আলু ভেজে নিব। আর যেহেতু আজকে মঙ্গলবার, আরেন তো ভাত খাবেই না বেশি। আর যদি আলু ভাজা করি তাহলে একটু হয়তোবা ডাল দিয়ে খাবে, কারণ সে নিরামিষ পছন্দ করে না তেমন একটা। ওর জন্য সবসময় আমার আলাদা কিছু করতেই হয়। তো এই যে দেখেন, এভাবে কিন্তু শাকটা ভাজি হয়ে গেছে, ভালো করে সুন্দর করে ভেজে। এই যে মটর ডালটা আমি কিন্তু সেদ্ধ করে একদম মানে ঘুটিয়ে সুন্দর করে রেখেছিলাম। আর হালকা হলুদ দিয়ে সেই ডালটা এখন দিয়ে দিলাম। আর এখন ডালটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট ফোটাবো, কারণ শাকটা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এই যে ফোটানোর পরে এটা লাস্ট ফিনিশিং, এইটা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন শাকটা নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার মটর ডাল দিয়ে পাট শাকের ঝোল শাক। খেতে কিন্তু খুবই মজা লাগে, এটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো আমার মোটামুটি রান্নাবান্না শেষ। তো এই যে আজকের এই আয়োজন। এখানে আছে পটল ভাজা, তারপরে আর পটল ভাজা বলে নেই, পটল ভাজার তেলটা, এই তেলটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আমার অনেক ভালো লাগে পটল ভাজার তেল দিয়ে ভাত খেতে। আর যার জন্য আমি কাঁচামরিচ আর লবণ রেখেছি সাথে। এখানে আছে লাউয়ের ঘন্ট, এখানে আছে সেই ঝোল শাক যেটা রান্না দেখালাম আপনাদের। এখানে আলু ভাজা আছে সাথে আরেনের জন্য, আর আছে মটর ডাল। আর এখানে আমি লাউ দিয়েছি একটু, লাউ দিয়ে মটর ডাল রান্না করেছি। এই আমার আজকের আয়োজন। তো ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমরা খেতে বসে যাব। তো কেমন হলো ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাবেন, আশা করছি ভালোই লাগবে আপনাদের। আর এই যে আমি ভাত কিন্তু খেতে বসে গেছি। আমি আর আরেন দুজনেই বসেছি আজকে খেতে। খেতে খেতে গল্প করছিলাম ওর সাথে অনেক কিছু নিয়ে। তো এই যে বললাম যেটা, পটল ভাজে তেল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এই যে এভাবে কাঁচামরিচটা ভেঙে এখন অনেক মজা করে পটল ভাজাতে ভাত খাবো। তো ভিডিওটা দেখতে থাকুন পুরোটা, আশা করছি ভালোই লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।